আচ্ছা, তোদের গ্রামারের সেট হয়েছে অনেক। এখানে হচ্ছে যে থার্ড ইউনিট যে গ্রামারগুলো পড়বে ক্লাস 7-এর, সেগুলো দেখ। প্রথম আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। কী কী আছে? আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। প্রথম যে কোশ্চেনটা আছে বলছে দ্য স্টোরি বুক ইজ কেপ্ট, মানে বইটা রাখা হয়েছে কার ওপর? টেবিলের ওপর। কার ওপর? ওপর। ওপরে বোঝাতে কী বসে? অন বসে। কী বসে? অন। তারপরে বলছে দ্য রিভার ইজ ফ্লোয়িং, নদীটা বয়ে গেছে কোথা দিয়ে? ড্যাশ দ্য ব্রিজ, ব্রিজের ওপর দিয়ে না নিচে দিয়ে? তাহলে কি হবে? আন্ডার। আন্ডার দ্য ব্রিজ। হয়েছে? তারপরে দেখ দ্য সিলিং ফ্যান ইজ ড্যাশ আওয়ার হেড, আমাদের মাথার উপরে সিলিং ফ্যানটা ঘুরছে, অনেকটাই উপরে। তো এটা অ্যাবভ বললেও ভালো হবে, ওভার হলেও হবে, কোনো ভুল নেই। ওভারও হতে পারে, অ্যাবভও হতে পারে, যেটা খুশি লিখতে পারিস। অ্যাবভই লিখ। হয়েছে? অ্যাবভ আওয়ার হেড। তারপরে চারটা বলছে দ্য ওল্ড ম্যান ডায়েড, কোনো কিছু রোগে যদি মারা যায়, রোগে মারা গেলে অফ হয়। ডায়েড অফ কিসে? ডায়েড অফ অফ। ডায়েড অফ ডেঙ্গু। ডায়েড অফ ডেঙ্গু। আচ্ছা, এমএলএ, এমএলএ উচ্চারণ আগে কি আসছে? এম এর মতো আসছে তো, আগে কি আসছে? এ। তাহলে কোনো কিছুর আগে যদি বাংলা স্বরবর্ণের মতো উচ্চারণ হয়, তাহলে আমরা সেখানে কি বসাই? অ্যান এমএলএ। কি হবে? হি ইজ অ্যান এমএলএ। হি ইজ অ্যান এমএলএ। বোঝা গেছে না বোঝা যায়নি? বোঝা গেছে। তারপরে কি বলছে? ফেব্রুয়ারি ইজ ড্যাশ শর্টেস্ট মান্থ অফ দ্য ইয়ার। ফেব্রুয়ারি ইজ দা শর্টেস্ট মান্থ অফ দ্য ইয়ার। বছরের সবচেয়ে ছোট মাস কি হয়? ফেব্রুয়ারি। হয়েছে? তারপরে যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে মডাল ভার্বসের ইউজ করতে হবে। মডাল মানে মুড থেকে আমাদের যে ভাবগুলো আছে, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, বুঝতে পেরেছিস তো? এইগুলো সব কি ভার্ব? এইগুলো সব হচ্ছে মডাল ভার্ব। এগুলো সব কি ভার্ব? মডাল ভার্ব। তাহলে প্রথমে ড্যাশ আই কাম ইন, বলছে আমি কি আসতে পারি? এখানে রকি ভাই ডায়লগটা দিয়ে দে, মে আই কাম ইন। কি হবে? মে আই কাম ইন। বোঝা গেছে? তারপর দুয়েরটা উই ড্যাশ সেভ ট্রিজ ফর বেটার ফিউচার, মানে আমাদের ভবিষ্যতের জন্য অবশ্যই গাছ বাঁচানো দরকার। কি বাঁচানো দরকার? গাছ। অবশ্যই কি মাস্ট। কি হবে? মাস্ট। হয়েছে? রীতা সিং ওয়েল, মানে রীতা ভালো গান গাইতে পারে। পারে, পারে বোঝাতে গেলে কি বসে? ক্যান বসে। কি বসে? ক্যান বসে। কি বসে? ক্যান বসে। বোঝা গেছে? স্পিরিটও। কারো কোনোটা কনফিউশন আছে? দেখ, তোদের যে তিনটে গ্রামার পড়বে, তিনটে পার্টের গ্রামার, একটা কি পড়বে? আর্টিকেল প্রিপোজিশন পড়বে, আর একটা কি পড়বে? মডাল ভার্ব পড়তে পারে, আর কি প্রপার ফর্ম অফ ভার্ব, মানে তোর ড্যাশবোর্ডের ব্র্যাকেটে যে ভার্বটা দেওয়া থাকবে তার কি ফর্ম হবে? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, কি হচ্ছে ফিউচার ফর্ম, কি পাস্ট পারফেক্ট, কি প্রেজেন্ট ইনডিফিনাইট, কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস কি হবে, সেটা তোর সেন্টেন্স অনুযায়ী বুঝে লিখতে হবে। মাথায় ঢুকেছে? প্রথম যে সেন্টেন্সটা আছে, হ্যাভ ইউ ড্যাশ ইউর জব, হ্যাভ আছে, হ্যাভ বা হ্যাডের পর ভার্বের কি ফর্ম বসে? সর্বদা থার্ড ফর্ম বসে। কি ফর্ম বসে? থার্ড ফর্ম। তাহলে হ্যাভ ইউ ডান, এটা কি হবে? হ্যাভ ইউ ডান ইউর জব। নেক্সট, নীলেশ ড্যাশ বি অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস ইয়েস্টারডে, গতকাল নীলেশ ক্লাসে আসেনি। আচ্ছা, বি এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যামিজার, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ। তাহলে এখানে কালকে আসেনি, কালকে আসেনি, তার মানে কি? কালকে আসেনি মানে গতকাল, পাস্ট টেন্সের ঘটনা তো। নীলেশ একজন, তাহলে কি হবে? এটা ওয়াজ হবে। কি হবে? ওয়াজ। প্রেজেন্ট হলে কি হতো? ইজ হতো। প্রেজেন্ট হলে কি হতো? দুজন হলে আর হতো, আই হলে অ্যাম হতো। মাথায় ঢুকেছে? তারপর দ্য রেন স্টার্টেড বিফোর উই রিচ দ্য স্টেশন, যখনই এরকম সেন্টেন্স থাকবে যে দ্য রেন স্টার্টেড, যে বৃষ্টিটা শুরু হয়েছিল আমরা স্টেশনে যাওয়ার আগে, বা ট্রেনটা ছেড়ে দিয়েছিল আমরা স্টেশনে যাওয়ার আগে, সবসময় মনে রাখবে এটা হচ্ছে কি টেন্স? এটা হচ্ছে দ্য পাস্ট পারফেক্ট টেন্স। কি টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। কি টেন্স? পাস্ট পারফেক্ট। তাহলে দ্য ট্রেন এখানে হ্যাড খাবে। কি খাবে? হ্যাড স্টার্টেড। কি হবে? হ্যাড স্টার্টেড। মাথায় ঢুকেছে? তাহলে এটা দেখে বল লাস্টে যেটা আছে, দ্য ট্রেন লেফট, মানে ট্রেনটা ছেড়ে দিয়েছিল বিফোর দে রিচ দ্য স্টেশন। তাহলে এটা কি টেন্স হবে? মানে সেম একই জিনিস, মানে আমরা স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটা ছেড়ে দিয়েছিল। আবার কি করবো? এইখানে হাট খাইয়ে ভার্বে থার্ড ফর্ম, হাট খাইয়ে, অর্থাৎ পাস্ট কি টেন্স? পারফেক্ট টেন্স। হ্যাড লেফট, এটার থার্ড ফর্ম কি? লেফট। কি হবে? লেফট। মাথায় ঢুকেছে? চারেরটা দেখ, টু বি নিট অ্যান্ড ক্লিন ড্যাশ এ গুড হ্যাবিট, এটা তোকে নিত্য অভ্যাস। নিত্য অভ্যাস বোঝালে কি টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। তাহলে কি হবে? টু বি নিট অ্যান্ড ক্লিন ইজ, কি হবে? বি এর প্রেজেন্ট ফর্ম কি? ইজ এ গুড হ্যাবিট। মাথায় ঢুকেছে না ঢোকেনি? বোঝা গেছে? সুন্দর জিনিস। আচ্ছা দেখ, তারপরে কি চেঞ্জ আছে? ভয়েস চেঞ্জ।
অনেক ভয়েস শিখেছিস, তাহলে এইবারে তোকে ওই ভয়েস জিনিসগুলো করতে হবে। কিভাবে করবি নিয়ম মনে আছে? তাহলে ফার্স্ট কি খুঁজতে হবে, আমি আরেকবার নিয়মটা মনে করিয়ে দিই। ফার্স্ট কি খুঁজতে হবে? অবজেক্ট। সেকেন্ড কি খুঁজতে হবে? প্রথম তো ভার্ব আমরা জানি, ভার্ব, তারপর অবজেক্ট, তারপর সাবজেক্ট। অবজেক্টকে সাবজেক্ট করবো, সাবজেক্টকে বাইরের পর অবজেক্ট করবো, ব্যাস কাজ শেষ। এবার কোন টেন্স আছে সেটা মাথায় রাখতে হবে। এখানে অবজেক্ট কি? দা, গার্ল, প্লান্ট, দ্য ফ্লাওয়ার্স। তাহলে ফ্লাওয়ার্স ফুলগুলো কতগুলো আছে? একটা না অনেকগুলো আছে? অনেকগুলো। কি হবে? ফ্লাওয়ার্স ইডি যোগ আছে মানে ওয়ার হবে। কি হবে? ওয়ার। দ্য ফ্লাওয়ার্স ওয়ার। ভার্বের থার্ড ফর্ম প্লাগের থার্ড ফর্ম কি হবে? প্লাগ কি হবে? দ্য ফ্লাওয়ার্স আর প্লাগ। কার দ্বারা? বাই দা। নিয়ম মনে পড়ছে না? নিয়ম মনে পড়ছে না? মনে পড়ছে তো? তারপরটা দেখ, আই ক্লিন মাই রুম এভরিডে। আমি আমার রুম প্রত্যেকদিন পরিষ্কার করি। তাহলে এই পরিষ্কার করাটা ভার। কি পরিষ্কার করি? আমার রুম। তাহলে কি হবে? মাই রুম। মাই রুম। আচ্ছা কি টেন্স এটা? প্রেজেন্ট টেন্স। মাই রুম ইজ। কি হবে? ইজ। ভার্বের থার্ড ফর্ম CLEANED, ক্লিন। মাই রুম ইজ ক্লিন। তার দ্বারা? বাই। আই তার অবজেক্টে গেলে কি হবে? আই বাই মি। কি হবে? বাই মি এভরিডে। এভরি প্রত্যেক দিন আমি আমার রুম পরিষ্কার করি। তাহলে মাই রুম ইজ ক্লিন বাই মি এভরিডে। মাথায় ঢুকেছে? নেক্সট ইম্পারেটিভ সেন্টেন্স আছে ডু ইট। সেই লেট দিয়ে করতে হবে। কি দিয়ে করতে হবে? লেট। প্রথম চোখ বন্ধ করে কি বসা বললে? তারপর অবজেক্ট। অবজেক্ট কি? ইট। তারপরে আবার কি বসাবো? বি। লেট ইট বি। ভার্বের থার্ড ফর্ম, ডু এর থার্ড ফর্ম কি? ডান। আনসার কি হলো? লেট ইট বি। লেট ইট বি ডান। বুঝতে পেরেছিস না বুঝতে পারছিস? লেট ইট বি ডান। তারপর টাইম ও হিম, আমি তাকে জানি। এটা কি হবে? এটা হিমটা অবজেক্ট তো, তাহলে হিমটা যে অবজেক্ট, এটা প্রথমে গেলে কি হবে? হি। প্রেজেন্ট টেন্স, তাহলে কি হবে? হি ইজ। ভার্বের থার্ড ফর্ম নোন। নো এর থার্ড ফর্ম কি? নোন। হি ইজ নোন বাই। আই এর কি হবে? আই মাই মি। এবার কি বলেছিলাম? নোনের পর বাই বসে। নোনের পর বাই বসেনি, সেই ব্যতিক্রম নিয়ম শিখেছিলাম। নোনের পর কি বসে? নোনের পর টু বসে। বাই বসেনি তো জানি, কিন্তু বসেটা কি? বসেটা টু, সেটা বলতে হবে। পড়াশোনাটা করছিস তো? তাহলে হি ইজ নোন টু মি। নোন টু মি, টু, উইথ, ইন, অফ, এই যে ব্যতিক্রম বলেছিলাম, সেই ব্যতিক্রম গুলো মনে আছে তো? তাহলে হি ইজ নোন টু মি। তারপর অবজেক্ট কোনটা? দা বুক। তাহলে দা বুক কি টেন্সে আছে? শ্যাল আছে মানে ফিউচার টেন্স। বুকের পর কি বসে? উইল বসে। কি বসে? উইল। দা বুক উইল বি। উইল বি বাই থার্ড ফর্ম কি? বট। BOUGHT। তাহলে দা বুক উইল বি বট বাই সাবজেক্ট কি? আই। আই মাই মি। মাথায় ঢুকেছে না ঢুকেনি? একই যে রুলগুলো শিখেছিস, যদি জানতিস, পড়তিস একটু ভালো করে, এটা তো করতে পারবি। তো ফটাফট। আচ্ছা, প্রথমে সেই মডেল ভাব, সেগুলো তোকে ইউজ করতে হবে। ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, ক্যান। প্রথমটা আই ড্যাশ স্পিক ইংলিশ, মানে আমি ইংরাজি বলতে পারি। কে বাই ক্যান, আই ক্যান স্পিক ইংলিশ। তারপরটা উই ইট সো দ্যাট উই ড্যাশ লিভ, বলতে আমরা খাই সেই জন্য আমরা বেঁচে থাকি। উই মে লিভ, উই মে লিভ, উই মে। তারপর দেখ উই ড্যাশ হেল্প দ্য পুয়ার, আমাদেরকে গরিবদের সাহায্য করা উচিত। উচিত, উচিত বোঝালে শুড বসে। কি বসে? উচিত অর্থে শুড বসে। ওই অত কথা হচ্ছে না। উই শুড হেল্প দ্য পুয়ার, আমাদের গরিবদেরকে সাহায্য করা উচিত। ইউ হ্যাভ গুড লাক, তোমার ভালো ভাগ্য, তাহলে কি হবে? মে। ভগবান তোমার মঙ্গল করুক, তোমার ভালো হোক, তাহলে করুক, হোক, এইসব বোঝালে কি বসে? মে বসে। তারপরে তোকে দুটো ভার্বের ফর্ম দেওয়া, সেই দুটোর মধ্যে কোনটা সঠিক সেটা তোকে লিখতে হবে। মাথায় ঢুকেছে? অল দ্যাট গ্লিটার্স নট গোল্ড, বলছে সমস্ত যে জিনিসগুলো চকচক করে সেগুলো সব কি হয় না? সোনা হয় না। তাহলে এখানে কি হবে? ইজ। কি হবে? এটা ব্যতিক্রম, এখানে এস থাকলেও তোকে মনে রাখতে হবে ইজ বসবে। এসটার মেরে দিলাম যে এস আছে মানে কি বসবে? আর বসবে, এটা আমরা ভাবি তো, কিন্তু এস আছে মানে কি বসবে? এখানে ইজ বসবে। তারপরে দ্য গ্রেট পোয়েট, দ্য গ্রেট পোয়েট মানে এখানে একজনই সাবজেক্ট হিসাবে ধরা হচ্ছে, তাহলে এটা কি হবে? ইজ হবে। দ্য গ্রেট পোয়েট ইজ। তারপরে
সেলিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড, মানে যে কোনো একজনকে সাবজেক্ট হিসাবে ধরতে হবে। সেলিমকে কি হবে? ইজ অনেস্ট। বলছে সেলিম অথবা তার বন্ধু দুজনে হচ্ছে সৎ, তাহলে কি হবে? ইজ। সেলিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড ইজ অনেস্ট, সৎ। নান বাট দ্য ব্রেভ, সাহসীরা ছাড়াই কেউ এটার যোগ্য নয়। নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফিয়ার, ডিজার্ভ দ্য ফিয়ার। তাহলে এখানে এজ নয়, এখানে ডিজার্ভ প্রথমটা হবে, DESERV, ডিজার্ভ। মাথায় ঢুকেছে? কি হবে? অলরেডি। এগুলো প্রত্যেকটা ব্যতিক্রমী জিনিস, ভালো করে রাখবি, বোঝা গেছে? তো এই ভিডিওতে তোর যে থার্ড ইউনিট টেস্টের 3টে জিনিস হলো, কি কি হলো? প্রপার ফর্মস, কারেক্ট ফর্মস, মডাল ভার্ব, ভয়েস চেঞ্জ, আর কি হলো? আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। পরের ভিডিওতে ন্যারেশন হবে, ডু অ্যাজ ডাইরেক্টেড হবে, মানে যেগুলো তোদের 7-এর থার্ড ইউনিট টেস্টের জন্য পড়তে পারে সেই ভিডিওগুলো আপলোড করা হবে, বুঝেছে? তো যারা যারা এখনো ভিডিওটা দেখোনি, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।